আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সালমান প্রপার্টিস, SRM স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, ANFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, আমরা রমাদান মাসে রয়েছি, কোরআন নাজিলের মাসে রয়েছি। কোরআন নাজিলের মাসে আমাদের কোরআন বুঝে পড়বার একটা প্রবণতা তৈরি যেন হয়, সেই চেষ্টা আমরা করছি এবং কোরআনকে বুঝতে চাচ্ছি বৈজ্ঞানিকভাবে। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আয়োজনের মাধ্যমে আমরা প্রাকৃতিক এবং নৈসর্গিক বিষয় নিয়ে কথা বলি, যেন কোরআনকে বোঝা সহজ হয় প্রাকৃতিকভাবে, নৈসর্গিকভাবে। বিজ্ঞানেরও সেটা একটা লক্ষ্য। আমরা কথা বলতেছি আমাদের চারপাশে নানাবিধ পরিচিত অপরিচিত প্রাণী জগৎ নিয়ে। আজকে কথা বলবো পরিচিত প্রাণী, আমাদের দেশের না, কিন্তু আমরা তার সাথে ভীষণভাবে পরিচিত। কথা বলবো উট নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণীবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দুজনকেই ভীষণ উৎসাহ উদ্দীপক, এবং আমরা যারা বাংলাদেশে মুসলিম রয়েছি, আরবের একটা ভীষণ জনপ্রিয় প্রাণী উট, আমাদের অনেক উৎসাহ হয় সেই উট নিয়ে, সেটা আমরা একটা আলোচনা স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের হয়তো অবশ্যই মনে আছে কিছু আগে যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একজন স্বঘোষিত সুফি উটের দুধ বিক্রি করবার এবং উটের পোস্টা বিক্রি করবার একটা আয়োজন করেছিল, এবং আমরা ভীষণ আবেগ আপ্লুত হয়ে সেখান থেকে এইসব জিনিসপত্র কিনেছিলাম। তার মানে হলো লোকটা বা বিষয়টা আমাদের মুখ্য ছিল না, মুখ্য ছিল যে আরবের প্রাণী উট, তা নিয়ে আমরা কী ভাবছি, তার প্রতি আমাদের কী আবেগ, নবীর দেশের উট, সে কারণে আমরা এরকম করে ভেবেছিলাম। সে ভাবনা নিশ্চয়ই ভুল ছিল, আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছি। এখন আমরা জানতে চাই যে আল কোরআন উটকে কী নিয়ে কীভাবে বিশ্লেষণ করেছে, কীভাবে আমাদের দৃষ্টিসীমা নিয়ে আসছে, এর সৃষ্টি নিয়ে কি কথা বলেছে। শুরুতে যাবো প্রফেসর ডক্টর নুরুল্লাহ আপনার কাছে। আমরা জানি যে আল কোরআনে উট প্রসঙ্গটি নানা হয়ে এসেছে, আপনার মাধ্যমে জানতে চাই যে কীভাবে এসেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি খুব সুন্দর করে এমন একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন যেটা বিজ্ঞান এবং সৃষ্টির যে বৈচিত্র্য, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা যে সব সময় পড়তে হবে, এটা কি কারণে? আমি আমার পড়াশোনার কারণে আমি সৌদি আরবে কিছুদিন পড়াশোনা করেছি। আমার আবেগ ছিল যে আমি উটের খামারে যাব, উটে চড়ব এবং উটের জীবনকাল একটু দেখার চেষ্টা করব। আমার দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো উটের প্রসঙ্গে কোরআন থেকে যদি আমি বলতে যাই, তাহলে আমি সর্বপ্রথম, কারণ উট প্রসঙ্গটি এসেছে সর্বমোট কোরআনে 15 বার। তো আমরা একই শব্দ দিয়ে আসেনি, কখনো ইবিল এসেছে, কখনো জামাল এসেছে, কখনো উষ্ট্রি নাকাহ এসেছে, হিমলু বাঈর এসেছে, তো এরকম করে রিকাব এসেছে। সুতরাং এই বিভিন্ন শব্দ দিয়ে উটকে মিন করা হলেও সরাসরি যে উটের যে সৃষ্টি বৈচিত্র্য, এটাকে অ্যাড্রেস করে আল্লাহ, মানুষকে অ্যাড্রেস করে আল্লাহ সুন্দর করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই 4টি আয়াত পরপর খুব সুন্দর করে আল্লাহ, কারণ মরুভূমিতে যখন মানুষ চলে তখন যেই উষ্ট্রের উপরে বা উষ্ট্রির উপরে চড়ে এবং তারপর তার চোখ যেদিকে যায়, ঠিক 3টা জিনিসের দিকে যায় সাধারণত। কারণ মরুভূমি শুধু ধুধু মরুভূমি, শুধু ভূখণ্ড দেখা যায়। তো সুতরাং ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি খেয়াল করে না যে কিভাবে জমিনকে বিস্তৃত করা হয়েছে? শুরুর আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি খেয়াল করে না, লক্ষ্য করে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি কিভাবে পর্বতমালা সমূহকে স্থাপন করেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এবং আকাশকে কিভাবে সুউচ্চ স্থাপন করেছি। এই যে 4টা বিষয়ের অবতারণা করে আল্লাহ মানুষ যাতে চিন্তা করে, মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন, গবেষণা শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুতরাং মানুষ এগুলি চিন্তা করে আল্লাহকে, আল্লাহর পরিচয় পাবে, আল্লাহর মহত্ব সম্পর্কে ধারণা পাবে এবং আল্লাহর প্রতি আনুগত্য হবে, আল্লাহ তার সার্বিক বিষয়ে সে মনোযোগী হবে। এটাই হলো মূল কথা। এছাড়া
আমরা দেখব যে উট, যে জামালুন শব্দ ব্যবহার করা হয়েছে, তো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এগুলি আসলে বিভিন্ন প্রসঙ্গে এসেছে। সে প্রসঙ্গের এখানে সময় স্বল্পতার কারণে হয়তো প্রসঙ্গে যাওয়া যাবে না। তারপর নাকা শব্দে এসেছে। আমরা জানি সালেহ আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা আমরা জানি। সালেহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন তারা একটি অসম্ভব রকমের একটি শর্ত জুড়ে দিল, যদি আপনি এটা করতে পারেন তাহলে আমরা ঈমান আনব। তো শর্ত ছিল এরকম যে আপনি যদি এই পাহাড় থেকে, তাদের সামনে যে পাহাড় ছিল, এই পাহাড় থেকে একটি 10 মাসের বাচ্চা দিবে এরকম একটি উট, সবল এবং শক্তিশালী উট, সুন্দর উট আপনি বের করে আনতে পারেন এখন। তখন তিনি যেহেতু নবীদের মর্যাদা, নবীদের অবস্থান এটা সুদৃঢ় করে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো সুতরাং তিনি চিন্তা করে বললেন, এটা যদি হয় তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা সবাই সমবেতভাবে বলল যে হ্যাঁ, আমরা ঈমান আনব। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার পর একটি পাহাড়ের একটি পাথর বিস্ফোরিত হয়ে একটি উট বেরিয়ে আসলো, তারা যেমনটা চেয়েছিল। কিন্তু তারপরে দেখা গেল যে কিছু লোক ঈমান এনেছে এবং বাকিরাও ঈমান আনার প্রস্তুতি নিয়েছে, কিন্তু তাদের ওই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। তো এইখানে হয়তো আল্লাহর হিদায়াতের দেয়ার ইচ্ছা আল্লাহ করেননি, কারণ এমনটি করে শর্ত দিয়ে কন্ডিশন ইম্পোজ করে আমি কিছু করব, এরকমটা হয়তো আল্লাহ পছন্দ করেননি। পরবর্তীতে দেখা গেল তাদের যে দলীয় সর্দার বা কওমের যে নেতা যারা, তাদের প্ররোচনায়, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তারা তাদের ঈমান আনার এই সিদ্ধান্ত থেকে ফিরে গেল। এই অবস্থার কারণে আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম খুব আশঙ্কা করলেন যে তাদের উপর আযাব আসবে। এই জন্য তাদেরকে অ্যাড্রেস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই উটের দেখাশোনা করো, তাকে ছেড়ে দাও, তাকে স্পর্শ করিও না, তার কোনো ক্ষতি করিও না। এটা ছিল প্রথম অংশ, এবং পরবর্তীতে এটা নিয়ে আরো অনেক ঘটনা ঘটে গেছে, আমরা নিশ্চয়ই আলোচনা করব। অনেক ধন্যবাদ প্রফেসর নুরুল্লাহ। আমরা তাহলে যে ব্যাপারটি বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন উট সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মনোযোগী করেছেন যে উটের নির্মাণ শৈলী কেমন, ক্রিয়েশন ফ্যাক্ট কি দেখো, এটা দেখা। আমরা নিশ্চয়ই বিজ্ঞানের কাছে ব্যাপারগুলো জানবো। তার আগে প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি দিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সচেঞ্জ।